হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা মজাদার গ্রাম বাংলার রান্না নিয়ে। তো এখানে বানাবো কাঁঠালের বীজ দিয়ে কই মাছের ঝোল। তো তার জন্য আমি এখানে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এবং পুঁই খাড়া, আলু এবং তার সঙ্গে দিয়ে কই মাছ দিয়ে ঝোল হবে। তো এটা কিন্তু গ্রাম বাংলার একটা প্রচলন খাবার, যে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বীজের রান্না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এবং কই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তরকারিটা তুলে নেব। তো তার জন্য কড়াই তেতে গেছে, তেল দিয়ে দেবো, ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো। আদা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ গন্ধটা চলে যায়। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে টমেটোটাকেও কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভেজে ভাজা হয়ে গলে যায়। টমেটোটা প্রায় গলে গেছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প জল মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। আলু, পুঁইখাড়া এবং কাঁঠালের বীজগুলো মিশিয়ে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো যেহেতু হয়ে গেছে, দিয়ে এবার এই সবজিটাকে ভালো করে কষিয়ে নেব আরও 1 থেকে 2 মিনিট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু মানে সিদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে সবজিটাকে ভালো করে আরও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আপনারা কিন্তু সবজি অনুযায়ী এবং মানুষ অনুযায়ী জলটা অ্যাড করবেন। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটিয়ে রয়েছে। এবার দিয়ে দেবো কই মাছগুলো। 2 মিনিট ফুটিয়ে নেব, দিলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না কিন্তু আমাদের কমপ্লিট। এবার একটা পাত্রে ঢেলে নেব। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিলে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল কই মাছের মানে জ্যান্ত মাছ দিয়ে কাঁঠাল বীজ পুঁইখাড়া আলুর ঝোল। তো বন্ধুরা, এইভাবে যদি রান্নাটা করে থাকো তাহলে কমেন্টে জানাবে, নাহলে এইভাবে বানাবে। গ্রামের দিকে কিন্তু এই রান্নাটা কিন্তু খুব চল আছে এবং খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।